নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার। তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই কিছুদিন ধরে বিএসএনএল সিমে একটা প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা সবার দেখা দিচ্ছে এই প্রবলেমটা। সেই প্রবলেমটা কি বন্ধুরা? ফোনের নেটওয়ার্ক আসছে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বিএসএনএল নাম্বার দিয়ে কাউকে কল করো বা তোমরা যদি বিএসএনএল নাম্বারে কল করো, তাহলে কিন্তু বন্ধুরা কলটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে, বা কি বলছে বন্ধুরা, ব্যস্ত বলছে। বুঝতে পারলে? মানে তোমরা যেই গ্রাহককে কথা ফোন করেছো তিনি নাকি অন্য কলে ব্যস্ত আছে। এই প্রবলেমটা কিন্তু বন্ধুরা সকল বিএসএনএল ইউজারদের পক্ষে আসছে। আজকে আমি বন্ধুরা সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব এবং বলবো হচ্ছে বন্ধুরা তোমরা এই প্রবলেমটা সলিউশন কিভাবে নেবে। বুঝতে পারলে? মানে এই জিনিসটাকে তোমরা ঠিক কিভাবে করবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এই প্রবলেমটা বিএসএনএল ইউজারদের শুরু হয়েছে বন্ধুরা 31শে ডিসেম্বর, মানে মঙ্গলবার থেকে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার রাতে আমিও জানতাম না এই বিষয়টা। যখন আমি বিএসএনএল সিমে কল করি তখন দেখি বন্ধুরা নেটওয়ার্ক বিজি আসছে। বুঝতে পারলে? আমি বারবার কল করতে থাকি, তাও দেখি ব্যস্ত আসছে, ব্যস্ত কন্টিনিউ এরকম এসেই যাচ্ছে। বুঝতে পারলে বন্ধুরা? এবং আমার বাড়িতে অনেকেই বিএসএনএল এর সিম ইউজ করে, তাদের ফোনেও যখন ফোন করছি বা তাদের ফোন থেকে যখন আমি অন্য সিমে ফোন করছি, ফোন কেটে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার এই প্রবলেমটা কেন হচ্ছে এইটা জানার জন্য বন্ধুরা আমি গুগলে সার্চ করলাম যে এটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে এবং সলিউশনটা কি। বন্ধুরা, এর সিম্পল কিছু সলিউশন আমি পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এতক্ষণ বললাম আমি হচ্ছে বিএসএনএল এর নেটওয়ার্ক প্রবলেমের বিষয়। এবার বলবো বন্ধুরা আমি, সেটা হচ্ছে সলিউশন। হ্যাঁ বন্ধুরা, ফার্স্ট সলিউশনটা হচ্ছে বন্ধুরা তোমাদের যে নেটওয়ার্ক ঠিক হবে তার জন্য তোমাদের বন্ধুরা কি করতে হবে, এনসিওর ইউর ফোন ইজ সেট অফ ইজ কারেক্ট নেটওয়ার্ক। মানে হচ্ছে বন্ধুরা তোমাদের ফোনের সেটিংয়ে যাবে তোমরা। বুঝতে পারলে? সেটিংয়ে যাবে এবং নেটওয়ার্ক টাইপসে ঢুকবে। বুঝতে পারলে? আমি এখানে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি, তাই তোমাদের দেখতে সুবিধা হবে বন্ধুরা। নেটওয়ার্ক টাইপসে ঢুকলে এবার কি হবে বন্ধুরা, প্রেফারেন্স নেটওয়ার্ক। বুঝতে পারলে? তোমার পারফেক্ট নেটওয়ার্ক আছে, প্রেফারেন্স নেটওয়ার্ক আছে, অনেক ফোনে আলাদা থাকে। বুঝতে পারলে বন্ধুরা? সেখানে দেখবে বন্ধুরা 5G আছে, 4G আছে, 3G এবং 2G আছে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা কি করবে, এখনকারের জন্য বন্ধুরা শুধুমাত্র 2Gটাকে সিলেক্ট করে রাখবে। যদি তোমরা 2Gটাকে সিলেক্ট করো বন্ধুরা, তাহলে কি হবে বন্ধুরা, তোমাদের নেটওয়ার্ক আসার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। বুঝতে পারলে? কারণ কি এখন 4G টেস্টিং হচ্ছে, তো তাই সব জায়গায় এখন 4G নেটওয়ার্কটা পুরোপুরি অফ করে রেখেছে। বুঝতে পারলে? যতদিন না টেস্ট সাকসেসফুল হবে ততদিন কিন্তু বন্ধুরা অন করবে না। তাই তোমরা 2Gতে যদি চালাও তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের নেটওয়ার্ক আসার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যদি না আসে বন্ধুরা, তাহলে তোমরা কি করবে, তাহলে বন্ধুরা রিস্টার্ট ইয়োর ফোন, মানে তোমাদের ফোনটাকে একবার অফ করবে আবার অন করবে। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারলে? একবার অফ করবে একবার অন করবে, তাহলে কিন্তু বন্ধুরা অনেক পার্সেন্ট চান্স বেড়ে যায় তোমাদের নেটওয়ার্কটা ঠিক হয়ে যাওয়ার জন্য। তাও যদি না আসে বন্ধুরা, তাহলে তোমরা কি করবে বন্ধুরা, আপডেট ইওর সিম কার্ড। মানে হচ্ছে বন্ধুরা তোমরা যেখান থেকে সিমটা কিনেছিলে, বুঝতে পারলে, তোমরা যেখান থেকে বিএসএনএল এর সিমটা কিনেছিলে সেখানে যাবে এবং সেখানে গিয়ে বলবে তোমরা আমার সিমটাকে আপডেট করে দাও 4Gতে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা হয়তো 4G সিম নাওনি, তোমাদের হয়তো 2G বা 3G সিমই ছিল, সেটা কি আপডেট হয়নি। যদি তোমাদের ওখানে 4G চলে আসে, তাও যদি তোমার সিমটা 2G বা 3G থাকে, তাহলে কিন্তু বন্ধুরা নেটওয়ার্ক একদমই আসবে না। বুঝতে পারলে বন্ধুরা? এটার জন্য তোমাদের সিমটাকে আপডেট করতে হবে। বুঝতে পারলে? আরেকটা অপশন বলে দিচ্ছি বন্ধুরা, চেক ইওর নেটওয়ার্ক আউটেজ। হ্যাঁ বন্ধুরা, চেক ইওর নেটওয়ার্ক আউটেজ। বন্ধুরা, তোমরা বিএসএনএল এর নেটওয়ার্ক অফিসে যাবে বা তোমরা মানে বিএসএনএল এর যে সাইট আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকবে। সেখানে গিয়ে তোমরা কি করতে পারো, তোমরা একটা রিপোর্ট দিতে পারো যে তোমার এলাকায় বা তোমার ফোনে নেটওয়ার্ক আসছে না। বুঝতে পারলে বন্ধুরা? এটা তোমরা আদার সিম থেকেও করতে পারো বা তোমাদের যদি ওয়াইফাই থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। একটা রিপোর্ট যদি তোমরা করে দাও, উইদিন 24 ঘন্টার মধ্যে আশা করি বন্ধুরা সেই প্রবলেমটা তোমাদের সলভ হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? আরেকটা সমস্যা কি বন্ধুরা, মুভ টু বেটার লোকেশন। মানে হচ্ছে বন্ধুরা তোমাদের বাড়িতে যদি নেটওয়ার্ক না থাকে, তোমরা একটু এলাকার বাইরে গিয়ে চেক করতে পারো যে তোমার ফোনে নেটওয়ার্ক আসছে কিনা। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারলে? এর মানে হচ্ছে বন্ধুরা, সম্পূর্ণটা খুলে বোঝাই বন্ধুরা, অনেক জায়গায় কিন্তু বন্ধুরা নেটওয়ার্ক এখন সঠিকভাবে কভারেজ পাচ্ছে না। বুঝতে পারলে? যেখানে ধরো একটু বেশি লোকালয় আছে, সেই জায়গায় গিয়ে তোমরা চেক করতেই পারো যে তোমার সিমে নেটওয়ার্ক আসছে কিনা। বুঝতে পারলে বন্ধুরা? আরেকটা কি বন্ধুরা, কন্ট্যাক্ট ইওর বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টার। এটা হচ্ছে লাস্ট অপশন বন্ধুরা। তোমাদের যদি সব কিছু করে দেখে নাও, তাও যদি নেটওয়ার্ক না আসে, তাহলে কি করতে হবে বন্ধুরা, তোমাদের বিএসএনএল সার্ভিস সেন্টারে কল করতে হবে এবং তোমাদের সমস্ত প্রবলেমটা ডিটেলস তাদের বলতে হবে এবং তারা শুনবে এবং তাদেরকে বলতে হবে খুবই তাড়াতাড়ি যাতে তোমাদের নেটওয়ার্কটাকে ঠিক করে দেওয়া হয়। বুঝতে পারলে বন্ধুরা? এই সমস্ত প্রসেস যদি তোমরা করো এবং আমি যেরকমভাবে বললাম স্টেপ বাই স্টেপ করো, তাহলে কিন্তু বন্ধুরা
তোমাদের 100% চান্স আছে বন্ধুরা তোমাদের নেটওয়ার্ক আবার ঠিক হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণটা বুঝতে পারলে এবং আমি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম। যদি তোমরা এতক্ষণ ভিডিওটা দেখো তাহলে বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। আজকের জন্য নমস্কার।